নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকাল কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় অ্যানাউন্স করেছিলাম যে আপনারা যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে আমার যে পোস্টগুলো রয়েছে, ভিডিওসগুলো রয়েছে বা রিলসগুলো রয়েছে, সেখানে যে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, বিভিন্ন রোগের ওষুধ সম্বন্ধে জানতে চান বা রোগের নিরাময়ের সম্বন্ধে জানতে চান, সেগুলো সব নিয়ে আমি ছোট ছোট কিছু রিলস করব, কিছু শর্ট ভিডিওস করব এবং করে রোজ অন্ততপক্ষে দুটো করে ভিডিও আমার সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক এবং ইউটিউব রয়েছে সেখানে আমি আপলোড করব। কিন্তু আম, এটা করতে গিয়ে আমি যেটা ফেস করলাম যে বিভিন্ন যে কোশ্চেন আসে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে একটা বড় পরিপন্থী। কারণ রিলস বা শর্ট ভিডিওতে মাত্র 1 থেকে 1.5 মিনিটের একটা ডিউরেশন থাকে, তার বেশি বড় ভিডিও কিন্তু করা যায় না। কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু ওইভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি ভাবলাম যে প্রতিদিন অন্ততপক্ষে 4-5 জনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব, এবং সেটি করতে গেলে আমাকে কিছু লং ভিডিওস, অর্থাৎ 1 থেকে 1.5 মিনিটের বেশি দৈর্ঘ্যের কোনো ভিডিও করতে হবে। তবে সেগুলো আমি চেষ্টা করব খুব বেশি বড় না করতে, ছোট ছোট কিছু ভিডিও করে রোজ অন্ততপক্ষে একটা করে ভিডিও, যাতে অন্তত 4 থেকে 5 জনের কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে সেই যে ভিডিওগুলো আমি প্রকাশ করব তার প্রথম ভিডিও, এবং আশা করি আপনাদের এতে উপকার হবে। তবে একটা কথা বলে রাখি যে এই যে ভিডিওগুলো আমি এখানে আপলোড করব আমার সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব এবং ফেসবুকে, এখানে যে সমস্ত ওষুধের কথা বলা হবে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে শিক্ষামূলক উদ্দেশ্যেই বলা হবে। এগুলো ইমপ্লিমেন্ট করার আগে, এই ওষুধগুলো যদি আপনারা খেতে চান বা ওষুধগুলো আপনারা ইনটেক করতে চান, তার আগে কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। এইভাবে সরাসরি একটা ওষুধের নাম দেখে ওষুধটা খেয়ে নেবেন না, কারণ এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণরূপেই শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। তো প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন যিনি করেছেন তিনি হচ্ছেন অসীম চক্রবর্তী। তিনি বিরাটিতে থাকেন, আমার চেম্বারের খুব কাছেই। আমার বেলঘরিয়া চেম্বার রয়েছে, সেখানে আমি প্রতি সোম বুধ শুক্র এই 3 দিন বিকেলবেলা 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত, এবং প্রতি রবিবার সকাল 10:30 থেকে রাত দুপুর 2:30 অবধি চেম্বারে থাকি। তো অসীম চক্রবর্তী বলেছেন কোমরে এবং টেইলবোনে ব্যথা। দেখুন, কোমরে এবং টেইলবোনে ব্যথা অনেক কারণে হতে পারে। আহ, ওনাকে দেখে যেটা মনে হচ্ছে উনি বেশ বয়স্ক একজন মানুষ, এবং মোস্ট প্রবাবলি এটা লাম্বার স্পন্ডাইলিসিস থেকেই হয়তো হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে পুরনো কোনো ইনজুরির একটা হিস্ট্রি থাকে, এগুলো ডিটেলসও আমি এখানে পাচ্ছি না। তাই আহ, যদি আমি ইনজুরির হিস্ট্রি ধরেই পড়ি এবং সঙ্গে যদি লাম্বার স্পন্ডাইলিসিসও থাকে, তবে সেক্ষেত্রে আমরা যে ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই সেটি হলো আর্নিকা মন্টানা 200। এই আর্নিকা মন্টানা 200-এর 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে আমরা প্রথম দিকে পেশেন্টকে 2 দিন ছাড়া ছাড়া বা সপ্তাহে 2বার করে খেতে দিই। মোটামুটি 1 মাস এইভাবে খাওয়ার পরে যদি দেখা যায় যে পেশেন্ট অনেকটা ভালো আছেন, তার যে টেইলবোন বা কোমরের ব্যথাটা অনেকটা কমে এসছে, তাহলে এই একই ওষুধকে পরবর্তীকালে সপ্তাহে 1 দিন, এভাবে আরও মোটামুটি 15-20 দিন, তার পরবর্তীকালে 15 দিনে একবার, এইভাবে 2-3 মাস কন্টিনিউ করলে আমরা দেখেছি এই যে কোমরে এবং টেইলবোনে ব্যথা, যদি ওনার এক্সরে রিপোর্ট থাকে এবং সেখানে যদি লাম্বার স্পন্ডাইলিসিস থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই আর্নিকা 200টা ভালোই কাজ করে। এইভাবে খেলে কিন্তু আমরা দেখেছি এই যে সমস্যাটা, এটা কিন্তু প্রায় সম্পূর্ণরূপেই সেরে যায়। তবে আবারও বলছি, ওষুধটি সেবন করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই সেবন করবে। এর পরের যে কোশ্চেন চলে যাই, তিনি অপরাজিতা আচারিয়া কোশ্চেন করেছেন। কোথা থেকে বলেছেন তিনি বলেননি, যাই হোক, ফ্যাটি লিভার ভালো করার মেডিসিন যদি বলেন। দেখুন, ফ্যাটি লিভারের নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিওস, অন্ততপক্ষে 2টো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা বা আমার কমেন্ট বক্সের প্রথমে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নিতে পারেন। তবে ফ্যাটি লিভার নিয়ে যদি বলি যে কি ওষুধ সেবন করা যায়, সেক্ষেত্রে ফ্যাটি লিভার আপনারা জানেন যে 2 রকমের হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এবং এটি কি ধরনের ফ্যাটি লিভার যদিও আমি জানি না। তবে ফ্যাটি লিভারের ক্ষেত্রে যে দুটো ওষুধ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টদেরকে রেকমেন্ড করি এবং রেকমেন্ড করে খুব ভালো রেজাল্ট পাই, তার মধ্যে প্রথমটি হলো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিংচার, এবং দ্বিতীয়টি হলো চেলিডোনিয়াম মেজাস মাদার টিংচার। কিভাবে পেশেন্টদেরকে এগুলো খেতে দেওয়া হয় না, দুটো ওষুধেরই 10 ফোঁটা সামান্য, অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে 2বার করে আমরা পেশেন্টদেরকে খেতে দিই। এইভাবে 1 মাস খাওয়ার পরে যদি আমরা ইউএসজি করে দেখি যে ফ্যাটি লিভারটা আস্তে আস্তে কমে আসছে, তার গ্রেড কমেছে, যদিও এখানে ফ্যাটি লিভার কোন গ্রেডে রয়েছে বলা নেই, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড না থার্ড গ্রেড ফ্যাটি লিভার কিছু বলা নেই। তবে মোটামুটি এই দুটো ওষুধ মোটামুটি 2 থেকে 3 মাস কন্টিনিউ করলে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা অনেকাংশেই কমে আসে।
আর এক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ফ্যাটি লিভারের সাথে তার এলএফটির যে স্ট্যাটাস সেটা কি জায়গায় রয়েছে, এসজিওটি, এসজিবিটি, বিলিরুবিন এগুলো কিরম জায়গায় রয়েছে, অ্যালকালাইন ফসফরাস কিরম জায়গায় রয়েছে সেগুলো জানা দরকার। তার সাথে আরেকটা জিনিস জানা দরকার যে ফ্যাটি লিভারের সিমটমসগুলো তার কি কি হচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাটি লিভারের সঙ্গে যে সিমটমগুলো অ্যাসোসিয়েটেড থাকে সেটা হচ্ছে একটা ব্লোটিং সেন্সেশন থাকে, পেট অল্প খেলেই ভরে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, মাঝে মাঝে অনেকের আবার বমি বমি একটা ভাবও থাকে, এগুলো থাকে। তবে ফ্যাটি লিভারের ক্ষেত্রে একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, এক জায়গায় বসে দীর্ঘক্ষণ কাজ করা, সেডেন্টারি লাইফস্টাইল, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। খাবার দাবারের ক্ষেত্রে সচেতন হতে হবে, গ্রিন লিফি ভেজিটেবলস বেশি করে খেতে হবে, খাবারের যেন গ্যাপ মেনটেন হয় খুব ভালো করে, অর্থাৎ প্রতি 2.5 থেকে 3 ঘন্টা অন্তর কিছু না কিছু খেতে হবে। এক্সেসিভ কার্বোহাইড্রেট, এক্সেসিভ ট্রান্স ফ্যাট যেগুলো রয়েছে, যেমন ধরুন ভাজা, ফ্রাইড জিনিস, বাইরের যে সমস্ত ফাস্ট ফুড, এগুলোকে আপনাকে বর্জন করতে হবে। এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যা সম্পূর্ণরূপেই ঠিক হয়। এর পরের প্রশ্নে চলে যাই, যিনি সাবিনা বেগম, ইনি প্রশ্ন করেছেন নাকে পলিপ আছে, প্রচন্ডভাবে হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে, কোনো ওষুধ খেলে ভালো হয়, যদি বলেন উপকার হয়, অনেক ধন্যবাদ। সাবিনা বেগমকে বলি যে দেখুন, এক্ষেত্রে এই ন্যাজাল পলিপের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ওষুধ আছে। ন্যাজাল পলিপের টাইপস অনুসারে, কি ধরনের পলিপ সেই অনুসারে কিন্তু আমরা ওষুধটার ডিফারেন্স হয়ে যায়। তবে মোটামুটিভাবে যে ওষুধ আমরা দিয়ে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ন্যাজাল পলিপের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাই, সেই ওষুধটার নাম হলো লেমনা মাইনোরা 30। এই লেমনা মাইনোরা 30 ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে প্রথম দিকে আমরা পেশেন্টকে 2বার খেতে বলি। মোটামুটি 1 মাস এইভাবে খাওয়ার পরে যদি দেখা যায় যে ন্যাজাল পলিপটা আস্তে আস্তে কমে আসছে, ছোট হয়ে আসছে, তবে সেক্ষেত্রে এই একই ওষুধকে দিনে 1বার করে আরও 1 থেকে 2 মাস, এইভাবে 2-3 মাস খাওয়ালে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ন্যাজাল পলিপের সমস্যা সম্পূর্ণরূপেই কমে যায়। তবে এই যে আমি 2 থেকে 3 মাস বললাম, এটা কিন্তু ভ্যারি করতে পারে পেশেন্ট টু পেশেন্ট। অনেক ধরনের পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে ন্যাজাল পলিপটা অনেকটা বড় থাকে, অনেক দিনের সমস্যায় তারা সাফার করছেন, সেক্ষেত্রে হয়তো টাইম স্প্যানটা একটু বেশি লাগতে পারে। আর সঙ্গে যে এক্সেসিভ হাঁচি, নাক দিয়ে জল পড়া ইত্যাদির কথা বলেছেন, এক্ষেত্রে আমরা এই লেমনা মাইনোরার সাথে ক্যালিবাইক্রোমিকাম 30 এই ওষুধটি প্রয়োগ করি। ক্যালিবাইক্রোমিকাম 30 এই ওষুধটিও মোটামুটি 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে প্রথম দিকে আমরা পেশেন্টকে দিনে 2 থেকে 3বার করে খেতে দিই। এইভাবে মোটামুটি 8 দিন 10 দিন খাওয়ার পরে যদি দেখা যায় যে এই নাক দিয়ে জল পড়া, হাঁচি ইত্যাদি সমস্যাটা অনেকটা কমে আসছে, তাহলে এই একই ওষুধকে দিনে 2বার করে কন্টিনিউ করতে বলি এই লেমনা মাইনোরার সাথে। এইভাবে 2-3 মাস কন্টিনিউ করলে আমরা দেখেছি ন্যাজাল পলিপ এর সাথে অ্যাসোসিয়েটেড যে সমস্যাগুলো, অর্থাৎ নাক দিয়ে জল পড়া, প্রচন্ড হাঁচি হওয়া ইত্যাদিগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়। তবে এক্ষেত্রেও আমি বলে রাখি যে ওষুধ খাওয়ার আগে অবশ্যই কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাবেন। এরপরের যে প্রশ্ন, সেই প্রশ্নটা করেছেন লিখা চক্রবর্তী। ইনি বলেছেন ভীষণ ঘুমের সমস্যা, দিনে রাতে কোনো সময় ঘুম আসে না, বাধ্য হয়ে ঘুমের ওষুধ খেতে হয়। ঘুমের ওষুধ খেতে হয় বলতে আমি হয়তো ধরেই নিই যে তিনি অ্যালোপ্যাথিক কোনো ঘুমের ওষুধ খাচ্ছেন। আমি ওষুধ ছাড়া ঘুমোতে চাই, হোমিওপ্যাথি চলবে নিউ গড়িয়া থেকে। অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এক্ষেত্রে বলি যে দেখুন, আপনি যেহেতু অ্যালোপ্যাথি ওষুধ অলরেডি খাচ্ছেন, নিশ্চয়ই তিনি এই ওষুধটি কোনো ডাক্তারবাবু আপনাকে রেকমেন্ড করেছেন। কোন ডোজে খাচ্ছেন, কি ওষুধ খাচ্ছেন, এগুলো জানাটা খুব দরকার। আরেকটা কথা হচ্ছে যে হোমিওপ্যাথি অবশ্যই চলবে। হোমিওপ্যাথিতে আমাদের অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যেটা আমরা ইনসোমনিয়ার জন্য পেশেন্টদেরকে দিই এবং খুব ভালো রেজাল্ট পাই। এবং এক্ষেত্রে আমি বলি যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পেশেন্ট দীর্ঘদিন অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার সাথে সাথে তারা যখন দেখছেন যে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধের প্রতি, অ্যালোপ্যাথি ওষুধ ছাড়া ঘুম আসছেই না, সেক্ষেত্রে কিন্তু আমরা ধীরে ধীরে এই অ্যালোপ্যাথি থেকে আস্তে আস্তে তাকে হোমিওপ্যাথিতে শিফট করাতে পেরেছি। এবং শিফট শুধু করাতে পেরেছি তাই নয়, এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ধীরে ধীরে ঘুমের যে হ্যাবিটটা সেটাকে চেঞ্জ করিয়ে তার ইনসোমনিয়াটাকে সারিয়ে পরবর্তীকালে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধকেই আমরা সম্পূর্ণরূপে বন্ধ করতে পেরেছি। তবে এক্ষেত্রে তিনি কি ওষুধ খাচ্ছেন, কোন ডোজে খাচ্ছেন, যেহেতু আমার জানা নেই, তাই তবু এটুকু বলতে পারি যে এক্ষেত্রে প্যাসিফ্লোরা মাদার টিংচার এই ওষুধটি কিন্তু ঘুমের জন্য খুব ভালো কাজ করে, বিশেষ করে যাদের প্রচন্ড অ্যাংজাইটি বা টেনশন থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই প্যাসিফ্লোরা মাদার টিংচার এই ওষুধটির 20 ফোঁটা সামান্য, অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে রাত্রে শোবার আগে 1বার করে, এবং এর সাথে ক্যালিফসফোরিকাম 30 এই ওষুধটি কিন্তু দেওয়া যেতে পারে। এক্ষেত্রে এই ওষুধটি 4 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে সারাদিনে 2বার করে খেলে আমরা দেখেছি যে এই ঘুমের যে সমস্যা, ইনসোমনিয়ার যে সমস্যা, তার সাথে যদি সঙ্গে অ্যাংজাইটি বা ধরুন নার্ভাসনেস বা ওয়ারিডনেস এগুলো যদি জড়িত থাকে, এইগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেরে যায়। তবে এক্ষেত্রে আপনি একটা জিনিস করবেন না কখনোই, যে আপনি যদি দীর্ঘদিন অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে থাকেন তবে সেই ওষুধটি হঠাৎ করে বন্ধ করবেন না। এক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শে আপনি থাকবেন,
তার গাইডেন্সে থাকবেন। তিনি যেভাবে আপনাকে গাইড করবেন, অর্থাৎ অ্যালোপ্যাথিক ডোজটা যেভাবে আস্তে আস্তে কমিয়ে আনবেন এবং এর সাথে সাথে হোমিওপ্যাথি আপনাকে ইন্ট্রোডিউস করবেন, এইভাবে করে কিন্তু আস্তে আস্তে আপনার এই ঘুমের হ্যাবিটটাকে তিনি চেঞ্জ করতে সমর্থ হবেন। তাই ওষুধ সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তার গাইডেন্স অনুসারে কিন্তু আপনারা ওষুধ সেবন করবেন। তো আজকে প্রাথমিকভাবে আমি এই কতগুলো কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও আপনাদের উপকার হবে এবং আগামী দিনে এইভাবে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে বলে রাখি যে আপনারা কোশ্চেন কিন্তু পাঠাতে পারেন দুভাবে। একটা হচ্ছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে কোশ্চেন পাঠাতে পারেন, সেক্ষেত্রে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন এবং কোশ্চেনের যে আপনি কোশ্চেনটা করবেন তার সাথে কিন্তু Q&A এই লেখাটা কিন্তু আপনি লিখে দেবেন, Q&A, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তাহলে কিন্তু আমার পক্ষে ওই কারণ কমেন্ট বক্সে তো অনেক কমেন্টই আসে, কোনগুলো আপনারা এই কোশ্চেন এবং অ্যান্সার সেশনে জানতে চাইছেন সেটা কিন্তু আমার পক্ষে দেখতে সুবিধা হবে। এছাড়া এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটি, এইখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, সেখানে আপনার নাম কোথা থেকে বলছেন এবং Q&A এই লেখাটা কিন্তু অবশ্যই কিন্তু মেনশন করে দেবেন। সেক্ষেত্রে আমি বেছে নিয়ে কিন্তু তার কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে এটা মাথায় রাখবেন যে সব প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সম্ভব নাও হতে পারে, কারণ অনেকেই দেখবেন যে প্রশ্ন করেন যে আমি বা আমার পরিচিত কেউ অনেক দিন ধরে এমুক সমস্যায় ভুগছি। সব সমস্যার সমাধান কিন্তু এইভাবে হয় না। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সাথে আপনাকে কন্ট্যাক্টে থাকতে হবে, তার কনসালটেশনে আসতে হবে, কারণ তার রিপোর্টস, তার ফিজিক্যাল স্ট্যাটাস কি আছে, এগুলো ডিটেলসে না জেনে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব অবশ্যই হয় না। তবে চেষ্টা করব ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার দেওয়ার। আশা করি আপনাদের এই উদ্যোগটি ভালো লাগবে, কিছুটা হলেও কাজে লাগবে। তাহলে আজ আপাতত এত অবধি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।